এ সম্পর্কে একটু কন্ট্যাক্ট জানতে করে যারা চাচ্ছিলাম। বক্তব্য করে, দিনই আলোচনা করে কিন্তু কন্ট্যাক্ট করে, তারা তাদের পেটের ব্যবসা করে, তারা দাওয়ার কাজ করে না। আমি একজন উস্তাদকে জানতাম। আমার বা আমাদের সম্ভবত ওস্তাদই ছিলেন, কিন্তু বক্তা ছিলেন না। মাদ্রাসার কালে যখন আমরা ছোট কালে লেখাপড়া করেছি, 17-18 বছর বয়স, তখন তিনি স্পষ্ট কথা বলতেন যে আমরা যে বক্তব্য করে পয়সা নিচ্ছি, এটা আমরা দাওয়াতি কাজ নয়, এটা এটা আমাদের পেশা। যেমন এক একটা পেশা থাকে, সেই পেশাতে তিনি পয়সা ইনকাম করছেন, যদি শর্ত লাগান যে এত টাকা দিতে হবে। আর যদি কেউ শর্ত না লাগে যে আমি আল্লাহর জন্যই কাজ করছি, আল্লাহর দিনের জন্য, কিন্তু আমার তো পেট আছে, পরিবার আছে, হ্যাঁ, তো আমার চিকিৎসা আছে, আমি রাত্রি জাগবো, আমি তো এই সময়টাতে আমি কাজ করতে হতো, রাতে যদি ঘুমাইতাম সকালে আমি ডিউটি করতে পারতাম। যেমন আমরা সৌদি আরবে 8 ঘন্টা ডিউটি করে রুজি করি। এখন ওই সারা রাত জাগিয়ে নেবেন, তো সকালে এসে ডিউটি করবো কি করে? আমরা 8টা 9টায় ডিউটিতে কি করে আসবো আমি? তো কথা হচ্ছে যে পয়সা নেওয়া জায়েজ। দিনের কাজ করে, কোরআনের তালিম দিয়ে, কোরআন হাদিসের মাদ্রাসায় তালিম দিয়ে বক্তব্য করে পয়সা নেওয়া জায়েজ, কিন্তু কন্ট্যাক্ট করবে এত টাকায় দিতে হবে, তাহলে না হলে যাব না, এটি শরীয়তে জায়েজ নয়। যারা করছে তারা তাদের পেশা এটা, আর তারা কোনো দাওয়ার কাজ করে না। সুতরাং ফালাহুমা নাওয়া, হাদিসে রয়েছে, যারা যেই নিয়তে কাজ করবে সেটিই পাবে। যারা পয়সার গরজে ওয়াজ মাহফিলে হাজির হচ্ছে, তারা পয়সা পাবে। আর যারা দিনের দাওয়াতি কাজ করছে, কিন্তু তাদের পেট রয়েছে, পরিবার রয়েছে, খরচ খরচা রয়েছে, সুতরাং টাকা পয়সা অবশ্যই প্রয়োজন রয়েছে। আর যারা ডাকছে তাদের সেই ক্ষেত্রে বিবেচনা করা উচিত। কিন্তু আমাদের সমাজের লোক তো অবিচার করে। যদি কেউ কন্ট্যাক্ট করে, জাহেলও কন্ট্যাক্ট করে, তো তাকে কন্ট্যাক্ট মোতাবেক দেবে। আর যদি বড় বড় আল্লামা শাইখুল হাদিসও যায়, বড় বড় মাদানিও যায়, আর যদি বলে যে আমি কোনো কন্ট্যাক্ট, কেউ দিল দিল, না হলে আমার কোনো আপত্তি নাই, তো খুশি হয়ে যাবে, ওকে খালি হাতে বিদায় করে দেবে, খালি হাতে বিদায় করে। আর আমাদের মতো লোক যদি সৌদি আরব থেকে বক্তব্য করতে যায়, তাহলে একশো লোক তো মনে করে যে উনি এসে আরো আমাদের মাদ্রাসায় দান করবে, উনি এসে আরো মাদ্রাসায় দান করবে। এটা হচ্ছে আমাদের সমাজ, সমাজের আপনার চিন্তাধারা আসলে, হ্যাঁ, আচরণ ওলামায়ে কেরামদের সাথে। যার ফলে এক শ্রেণীর বক্তারা দেখছে যে আমাদের তো এই রুজি রোজগার এইটি, এই শীতকালে 2 4 6 মাস ওয়াজ না এবং করলে সারা বছর খেতে পাবো না, এটি আমাদের পেশা। সুতরাং তারা কন্ট্যাক্ট করছে। জি। তো কন্ট্যাক্ট করতে অনেক সময় জনগণ বাধ্য করছে। আল্লাহ হেদায়েত দান। আমি জানি একজন মুখলেস আলেম, তিনি গেছেন এক জায়গায়, মাত্র তাকে 3 না 4 হাজার টাকা দিয়ে বিদায় করেছে। আর কন্ট্রাক্টের ওই জাহিল বক্তাকে ডেকেছে, তার সাথে 10,000 টাকা না 15,000 টাকা পুরোটাই দিয়েছে, অথচ জাহিল আছে। এ হচ্ছে আমাদের দেশের জনগণ। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। জি।